আপনার ফোন কি অনেক স্লো হয়ে গেছে? অ্যাপস ওপেন করতে সময় নিচ্ছে, গেমস বা ভিডিও চালালে ফোন ল্যাগ করতেছে? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই মাত্র কয়েকটা টিপস দেখাবো, যা ফলো করলেই আপনি আপনার ফোনকে নতুনের মতো ফাস্ট করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনের যে অ্যাপসগুলোকে একেবারে ইউজ করেন না সেগুলোকে আনইনস্টল করে দিন। বেশি অ্যাপস র্যাম ও স্টোরেজ খায়, ফলে ফোন কিন্তু স্লো হয়ে যাবে। সো আপনি যে অ্যাপসগুলোকে একেবারে ইউজ করেন না সেগুলোকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দিন। এরপর যেই অ্যাপসগুলো আপনার তেমন একটা কাজে লাগে না, মাঝে মধ্যে মাসে একবার দুইবার কাজে লাগে, সেই অ্যাপসগুলোকে আপনি সেটিংসে গিয়ে অফ করে রাখুন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে শো না করে। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অনেক অ্যাপস শো করে তাহলে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করতে পারে, স্লো কাজ করতে পারে। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপস ক্লিয়ার ক্যাশ। তো চলুন কিভাবে করবেন সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। সবার প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংসটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি সার্চ বার পেয়ে যাবেন, তো আপনি সার্চ বারে অ্যাপস লিখে সার্চ করবেন। তো অ্যাপস লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম অ্যাপস নামে একটা অপশন চলে আসবে। তো আপনি এই অ্যাপস নামে অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কি করবেন, যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করবেন। তো আমিও এখান থেকে একটা অ্যাপসের উপর ক্লিক করতেছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে। তো আপনারও কিন্তু এই অপশনটা এখানে থাকবে, আমার নিচে রয়েছে, আপনার নিচে নাও থাকতে পারে, আপনার উপরে বা সাইডে বা মধ্যখানে থাকতে পারে। তো যেখানেই থাক আপনি এই ক্লিয়ার ডাটা অপশনটাকে খুঁজে নেবেন। তো খুঁজে নেওয়ার পর আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাশ। তো এই ক্লিয়ার ক্যাশ অপশনটা পেয়ে গেলে আপনি এই ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ওকে করে দিবেন। ওকে করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের এই অ্যাপসটি ক্লিয়ার ক্যাশ হয়ে গেল। অর্থাৎ আপনার ফোনে যে এই অ্যাপসের মধ্যে অপ্রয়োজনীয় আবর্জনাগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এতে কিন্তু আপনার ওই অ্যাপসটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। তো এখন আপনাকে একটা বিষয় বলি, আমার এই ফোনের যে ক্লিয়ার ক্যাশ অপশনটা এভাবে বের করলাম, আপনার কিন্তু সেটিংস আলাদা থাকতে পারে। আপনার কিন্তু এই সেটিংসটা বিভিন্ন ফোন অনুযায়ী আলাদা থাকতে পারে। তো আপনার যেখানেই থাক, মূল কথা হচ্ছে আপনি আপনার ফোনের অ্যাপসের সেটিংসে এসে ক্লিয়ার ক্যাশ অপশনটিকে এখান থেকে ক্লিয়ার করে দিবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, আপনার ফোনটা যদি অনেক স্লো কাজ করে তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিবেন। তো এটা করার আগে আপনাকে আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আর এটা হচ্ছে আপনি যদি ক্লিয়ার অল ডাটা করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপস থেকে, অর্থাৎ আপনার অ্যাপসটা যে লগ ইন করা রয়েছে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে। অর্থাৎ আপনার যেমন ফেসবুক রয়েছে, ফেসবুক যদি ক্লিয়ার অল ডাটা করে তাহলে লগ আউট হয়ে যাবে। মেসেঞ্জার লগ ইন রয়েছে, লগ আউট হয়ে যাবে। এরকম যত সব অ্যাপস রয়েছে সব কিন্তু লগ আউট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ক্লিয়ার ডাটা করেন তাহলে আপনার অ্যাপসটা নতুন ইনস্টল করার পর যেরকম হয় সেরকম কিন্তু হয়ে যাবে। তো আপনার ফোনটা যদি খুবই স্লো কাজ করে তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি এখান থেকে ক্লিয়ার অল ডাটা করবেন। তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি ক্লিয়ার ডাটা করেন তাহলে আপনার অ্যাপসগুলা লগ আউট হয়ে যাবে। তো যেইভাবে আমি এই অ্যাপসটার ক্লিয়ার ক্যাশ করে দেখালাম, এভাবে আপনি কি করবেন, এভাবে প্রত্যেকটা অ্যাপস অর্থাৎ আপনার এ টু জেড যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসের এভাবে ক্লিয়ার ক্যাশ কিন্তু করবেন। তো আমি একটা দেখালাম আর দেখাচ্ছি না, আপনারা এভাবে আপনার ফোনে যত সব অ্যাপস রয়েছে সবগুলোরই ক্লিয়ার ক্যাশ করবেন। তারপর যে সেটিংসটা আপনার বলবো সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একদিন বা 2 দিন আপনি আপনার ফোনটাকে বন্ধ করে খুলবেন, এতেও কিন্তু ফোন অনেকটা ফাস্ট হয়ে যায়। তারপর যে টিপসটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফোনে লাইট যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, টিকটক লাইট, এরকম যে লাইট অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা এই অ্যাপসগুলো অনেক ফাস্ট কাজ করে এবং এই অ্যাপসগুলো যদি আপনার ফোনে থাকে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে। তারপর যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার ফোনটা যখনই আপডেট চাইবে, সিস্টেমটা যখনই আপডেট চাইবে আপনি তখনই আপনার ফোনটাকে আপডেট দিবেন। অনেক সময় পুরনো ভার্সন ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ফোনগুলো স্লো কাজ করে। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার অ্যাপসগুলো যখনই আপডেট চাইবে তখনই আপডেট দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় পুরনো ভার্সনের অ্যাপসগুলো ব্যবহার করার ফলেও কিন্তু ফোনটা অনেক স্লো কাজ করে থাকে। তো আমি যে টিপসগুলো বললাম সেগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার স্লো ফোনটি অনেক ফাস্ট কাজ করবে। আর এরপরেও যদি কাজ না হয় তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট মারতে পারেন। এতে কিন্তু আপনার ফোনটা আশা করা যায় অনেকটাই কিন্তু আগের থেকে ফাস্ট হবে।
তো আমার এই ভিডিওটি আজকের মতো এখান থেকেই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।